হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজ একদম ছোট্ট একটা ব্লগ দিয়েছি। গতকালকে ব্লগটা দুপুরবেলায় শেষ করলাম, দেন গিয়ে বিশ্রাম নিলাম। তারপরে এখন সন্ধ্যেবেলায় বিকালবেলায় উঠেছি, চিনিও উঠেছে, খাওয়া দাওয়া করালাম। তো সন্ধ্যেবেলায় এখন প্রায় 6:30 পৌনে 7টার মতন বাজে। তিনজনে মিলেই যাচ্ছি বাজারে। তো এই সারা সপ্তাহে শাক সবজি ফল যা লাগে সব নিয়ে চলে আসবো একসাথে। চিনি রানিকেও রেডি করিয়ে দিয়েছি। প্রথমে ওয়াশিং মেশিনের ওদিকে যাচ্ছিলো জুতো আনতে, বাট ওর জুতোটা বাইরে রাখা আছে। তারপরে যেই পাপা বলেছে বাইরে, পাপার সাথে সাথে বাইরে চলে গেছে। সন্দীপ চিনিকে নিয়ে নিচে যাচ্ছে জুতো টুতো পরিয়ে। আমি ঘরে তালা টালা বন্ধ করব, একটু জল খাবো, তারপরে বেরোবো। তো আমি একা একা নামলে উঠলে সবসময় সিঁড়ি প্রেফার করি, আদারওয়াইজ সন্দীপ বা চিনির সাথে উঠলে তখন একটুখানি লিফটে যাই। তো চিনি রানি নিচে গিয়ে পাপাকে নাকি বলেছে ও স্কুটি চালাবে, তাই জন্য পাপা আবার ওকে সামনে নিয়ে একটুখানি স্কুটি চালাচ্ছিল। আর সে সামনেই বসে, বাইরে বেরোলে না খুব সামনে বসে যাওয়ার ইচ্ছা তার, বাট মেন রোডে ওকে আমরা একদম সামনে নিতে চাই না, এত তুত্তুর করে মাঝখানে নিয়ে নিই। তারপরে যেখান থেকে আমরা বাজার করি ওখানে চলে এসেছি। ওখানে গিয়ে দেখা একটা ওই মেশিন ছিল, ওয়েট মেশিন, ওটার উপরে কানেকশান দেওয়া ছিল না, বাট ওটার উপরে উঠে গিয়ে দাঁড়াচ্ছে। ও ডাক্তার দেখাতে গেলে ওয়েট মাপা হয়তো ভাবে মনে হয় ওটার মধ্যে এটাতেও সেটা দেখাবে, বাট এটা যেহেতু অফ ছিল কিছুই দেখায়নি, পরে নেমে গেছে। ঢুকে গিয়ে আগে পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপে খুব বেশি বড় সাইজের নিইনি, কারণ দেখবে পেঁপে একদিনে পুরোটা যদি খাওয়া না যায় না, তাহলে আবার ফ্রিজে রেখে দিতে হয়, তো ওটাকেই অ্যাভয়েড করতে চাই। ওই কারণে মোটামুটি একটা সাইজের নিয়েছে, যাতে একদিনে আমরা তিনজন খেয়ে নিতে পারি। বাকি ফল টলও নিলাম, নিয়ে এখান থেকে একটু সবজি বেছে বেছে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আজকে বেশ ভালো ভালো ক্যাপসিকাম ছিল, বাট এই মুহূর্তে এখন আমরা বেশি একটা ক্যাপসিকাম লাগছে না, রান্না এমন করছি সেরকম চাইনিজ বা স্পাইসি কিছু খাচ্ছি না বলে 2-3টেই ক্যাপসিকাম নিয়েছি, তার বেশি নিইনি। আর ওখানে কাঁচা বাদাম ছিল, চিনি বাদামগুলোকে নিয়ে ছোড়াছড়ি করছে দেখো। আর কতদিন এসব বাটাবাটি খাওয়া হচ্ছে না, এক তো গরম পড়েছিল বলে একটু রসুন টসুন কম ইউজ করছিলাম খাবার দাবারে, আর এখন তো একটুখানি সন্দীপের জন্য কম ইউজ করছি। এখানে কালকে জানো তো অনেক দিন বাদে ইঁচড় দেখলাম, নেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট একটু ডাউটও হলো। ইঁচড়ের ভিতরে মনে হয় না আর ইঁচড় কিছু থাকবে, হয়তো ভিতরে হলুদ হয়ে গেছে, এত গরমে আনা, আর ওই গোটা গোটা নিতে হতো বলে আমি আর ওর জন্য নিইনি। তো ওখান থেকে যা বাজার ফল দরকার ছিল সব নিয়ে নিয়েছি। এই সামনেই একটা হট চিপসের দোকান আছে, ওখান থেকে গেলাম, একটু ব্যানানা চিপস আর ওই যে আলু পোটাটো চিপসগুলো ভাজছে ওখান থেকে নিয়ে আমি চলে এসেছি। আর সন্দীপ আর চিনি দাঁড়ানোই ছিল, তো আমি বললাম তোমরা দুজন দাঁড়াও, চিনিকে আর নামাতে হবে না, আমি নিয়ে চলে আসি। তো এই আর কি, মাঝে মধ্যে একটু চা কফির সাথে দেখবে খেতে ইচ্ছা করে। তারপরে চলেই আসছিলাম, মাছ নিতে ভুলে গেছিলাম, তো যদিও আমাদের বাড়ির দিকে আসার আগে আরও পরপর 2-3টে দোকান পড়ে, তো ওখানেই চলে এসেছি। ওখান থেকে একটা মাছ নিয়ে নিয়েছি, খুব বেশি বড় মাছও নিচ্ছি না, কারণ বলেছি সন্দীপকে ননভেজ খেতে বারণ করেছে, অন্যান্য চিকেন মাটন ডিম এগুলো, বাট ফিশ খেতে বলেছে, তাও বলেছে এই মুহূর্তে একটু অ্যাভয়েড করলে কম খেতে আর কি। তো ওই জন্য খুব বড় মাছ নিইনি, একটা ছোটো কাতলা মাছ নিয়ে নিয়েছি, এটাকে কালকেই শেষ করে ফেলবো। তো বাড়িতে এসে আমি একটু হাত পাটা ধুয়ে নিয়ে এখানে রান্নাটা বসিয়ে দিয়ে, ভাত বসিয়ে দিয়ে না, আমি মাছটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ ভাতটা বসিয়ে দিয়েছি, চিনির আবার খাওয়ার টাইম হয়ে যাবে। তো মাছটা একটু ভালো করে ধুয়ে টুয়ে বক্সে ভরে রেখে দিলাম, তারপরে বাজার গুছাবো, দেন তারপরে চিনিকে খাওয়াবো। তো এই আর কি, মাছ টাছ গুছিয়ে, এবার আমাকে অনেকেই বলো, বা আমি নিজেও আগে ভাবতাম যে মাছটা ধুয়ে রাখবো না, তাহলে মাছের টেস্টটা ঠিক থাকবে, বাট এই করোনার সময় থেকে একটা অভ্যাস হয়ে গেছে, তো এখনও ওটার পরিবর্তন হয়নি, ওই জন্য ধুয়েই রাখি। তো তারপরে খাওয়া দাওয়ার পর আমরা শয়তান দেখতে বসেছিলাম, এখন বাজে রাত্রি 2:40 না 2:40 না 2:10। একটু ছোলার ডাল ভিজিয়ে রাখলাম, পরের দিন সকালবেলায় লাগবে, আর একটু সাবু ধুয়ে ভিজিয়ে রাখবো, সকালবেলায় ব্রেকফাস্টের জন্য লাগবে। তারপরে ফ্রিজ থেকে মাছ বের করব, কারণ সকালবেলা উঠে মাছ বের করে রান্না করতে করতে দেরি হয়ে যাবে, কারণ মাছের বরফ না ছাড়লে আবার অসুবিধা। চিনি অলরেডি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, তখন ওই 11:15 মতন বাজে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, আমি আর সন্দীপ তারপরে মুভিটা দেখলাম, খুব ভালো লেগেছে শয়তান মুভিটাও। মাধবানের কি অ্যাক্টিং, দারুণ লেগেছে। তো ওটাই দেখে এই সমস্ত সকালের ব্রেকফাস্ট আর ছোলার ডাল লাগবে সমস্ত ধুয়ে টুয়ে এখন গিয়ে শুয়ে পড়বো। সকালবেলায় উঠে মাছের ঝোল ভাত রান্না করবো, আর ব্রেকফাস্টে সাবুর খিচুড়ি খাবো। কালকে আর সাবু দিয়ে কলা দিয়ে খাইনি, খিচুড়ি আর কি খাবো বলেই মাথায় রেখে ওরকমভাবে ভিজিয়েছি, সকালে উঠে বানিয়ে নেব। এই যে মাছও বের করে রাখলাম, আর মাছের ঝোলে না একটু পটল দেবো, তো ভাবলাম সকালবেলা কি ফ্রিজ থেকে বের করবো, এখনই বের করে নিই। আর এই ব্লগটাও এখানে শেষ করি, টাটা।